ধানের শীষের দরকার, নতুন বাংলার অঙ্গীকার। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। আজ থেকে মাঠে নেমেছেন প্রার্থীরা। তবে এবার প্রচারণায় থাকছে কঠোর নিয়ন্ত্রণ। নির্বাচন কমিশন জানিয়েছে, নিয়ম ভাঙলে জেল, জরিমানা, এমনকি হতে পারে প্রার্থিতা বাতিলও। প্রতীক হাতে নিয়ে আজ থেকেই প্রচারে নেমেছেন প্রার্থীরা। আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7টা 30 মিনিট পর্যন্ত চলবে এই প্রচারণা। তবে এবারের নির্বাচন প্রচারণায় এসেছে বড় পরিবর্তন। নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনায় প্রথমবারের মতো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে পোস্টারের ব্যবহার। পলিথিন ও রেক্সিনের ব্যানারও ব্যবহার করা যাবে না। একজন প্রার্থী সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন নির্ধারিত মাপ অনুযায়ী। ব্যানার, লিফলেট ও ফেস্টুন হতে হবে সাদা কালো। ব্যানারে দলীয় প্রধান ও নিজের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। শুধু মাঠ নয়, অনলাইন প্রচারেও থাকছে নজরদারি। সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো গেলেও আগে রিটার্নিং কর্মকর্তাকে দিতে হবে অ্যাকাউন্টের তথ্য। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে গুজব ছড়ানো কিংবা বিভ্রান্তিকর প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন ইসি। জনসভা করতে হলে অন্তত 24 ঘন্টা আগে পুলিশকে জানাতে হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে সড়ক বা মহাসড়কে সভা, বাস, ট্রাক বা মোটরসাইকেল শোডাউন, মশাল মিছিল সবই নিষিদ্ধ। নিয়ম ভাঙলে শাস্তিও কঠোর। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের জেল বা 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। গুরুতর অপরাধে তদন্ত শেষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকবে নির্বাচন কমিশনের হাতে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিদ্বেষমূলক বক্তব্য বা ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইসি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানিয়েছে কমিশন। সব মিলিয়ে প্রতীক বরাদ্দের পর শুরু হলো জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা। এবার থাকছে কঠোর শৃঙ্খলা। কমিশনের আশা, এই কঠোর আচরণবিধি মানার মধ্য দিয়েই নিশ্চিত হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। মাজহাবিন মৌ, RNB নিউজ।